Morning oxygeners. Lazy Monday to all of you. না ছাদে কাকড়া চলে এসছে অলরেডি 11:40 বাজে। তো আমার মেয়ে কাকদেরকে বলছে যে এখনও সময় হয়নি, এত তাড়াতাড়ি এসছো কেন? কারণ কাকদের দেওয়ার সময়টা হলো 12:30 পৌনে 1টা। এখন তো বাচ্চাদের খাবার দেবে বলে আমার মেয়ে ছাদে থেকে থালা আনতে গেছে। যাই হোক, মানে ওদের বাটিগুলো আনতে গেছে। কী হলো, তো তোমরা হয়তো আমাকে দেখো বা এই যে মানে আমাকে দেখছো আমি এই দিকে এখানে ওখানে সেখানে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, খুব হাসছি, আনন্দ করছি, গিফট পেলে খুব মজা পাচ্ছি। হ্যাঁ, গিফট পেলে খুবই আনন্দ প্রত্যেকের হয়, আমারও ভীষণ 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 আনন্দ হয়। কিন্তু তার মধ্যেও আমার যে কত কষ্ট, কত দুঃখ, কত সাফারিং, কী বলবো। এই আমার এখন যেটা বিশাল বড় একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে, সেটা হলো আমার মা। ব্যাপারটা হলো যে আজ যেহেতু 1 বছর ধরে আমার মা শুয়ে পড়ে গেল বিছানায়, এই 1 বছর ধরে যদি আমরা 3টে ভাই বোনে মিলে যদি কাজটা ভাগাভাগি করে নিই, তাহলে কিন্তু কারো কষ্ট হয় না। সেটা তো তোমার বাবা এত এরকম হচ্ছে কারণ, তাহলে কি যাই হোক, বেশিক্ষণ শোষো করলে বন্ধ করে দেবো। যাই হোক, তো কি বলতে গেছিলাম, হ্যাঁ, তো আমার বাড়িতে একটা অশান্তি কি বলতো, প্রতিদিন আমার মেয়ের একটা চাপা ক্ষোভ যে আমি আর পারছি না, আমি আর ইয়ে করতে পারছি না, আমি হয়তো অনেক পাপ করেছি যার কারণে আমাকে এই নরক ভোগ করতে হচ্ছে। হ্যাঁ, তো গ্যাসটা বন্ধই করে দিই। এই যে দাদির মানে ওর মা আমার মায়ের যে হাগিস মানে ডাইপার্সটাকে ফেলা, আচ্ছা এটা যদি ঘুরিয়ে ফিরিয়ে করা যায় একরকম, এবার আমার দাদা তো সবসময় ভালো থাকে না। এবার ডাইপার্সটা যখন ধরো একটা সপ্তাহ ধরো 5 দিন ধরো ভালো আছে, তো 5 দিনের ওই ওটা চেঞ্জ করে দিচ্ছে, ও পরিষ্কার করে ও ইয়ে করে দিচ্ছে। এবার যখন ও 5 দিন শুয়ে রয়েছে তখন আমাকে করতে হচ্ছে এন্টায়ারলি। হ্যাঁ, 5 দিন যখন আমাকে ওটা করতেই হচ্ছে, প্লাস রাতেও খাওয়াতে হচ্ছে, প্লাস সকালবেলাটাও খাওয়াতে যেতে হচ্ছে। এবার 5 দিন ও তো তোমরা জানো অ্যালকোহলিক, তো যখনই ড্রিঙ্ক করছে তো অনেক টানা ড্রিঙ্ক করছে, তখন কিন্তু ও কিন্তু মানে ওর কাজ হলো সকালবেলা ডাইপার্সটা বদলে দেওয়া। তো তোমরা তো জানো ও মাসের মধ্যে কতদিন খেয়ে থাকে। তো ও যদি মানে 5 দিন যদি ও মায়ের ডাইপার্সটা চেঞ্জ করে, ফিরে 5 দিন কিন্তু শুয়ে পড়ে। তো তখন ফিরে 5 দিন আমার মেয়েকে কী করতে লাগছে, আমার মাকে সকালবেলা জলখাবার খাওয়াতে হচ্ছে, উঠাতে জলখাবার খাওয়াতে গেলে উঠাতে হচ্ছেই। খুব কম আমার মেয়ে ওঠায় না, আর তার কারণে আমার মেয়ের কোমরে একটা চোটও লেগেছে। যাই হোক, সেটা কোনো কথা না। আর ওর কাজটাও করতে হচ্ছে, সকালের খাওয়ানোটা তো করতেই হচ্ছে, তারপরে তো আছেই বিছানা টান টান করা, অয়েল ক্লথটা গুটিয়ে আসে সেটাকে টান টান করা, ম্যাক্সিটাকে চেঞ্জ করানো, হ্যাঁ এটা তো আছেই, তার সাথে ডাইপারসও চেঞ্জ করা থাকে। এই নিয়ে 3 দিন হলো আমার মেয়ে ডাইপার্স চেঞ্জ করতে গিয়ে পটি লেগে গেছে নোকে। এবার তোমরা বলবে গ্লাভস ইউজ করো, আর সেই গ্লাভসটাকে তো আমাকেই ধুতে হবে, আর ধুতে না না লাগবে ইউজ অ্যান্ড থ্রো গ্লাভস যেগুলো, তাহলে তো সেটাই আমার টাকা কন্ট্রিবিউট করতে লাগবে। একে তো 1 বছর ধরে ডাইপার্সের তো টাকা কন্ট্রিবিউশন আছে, সকালবেলায় খাবারের কন্ট্রিবিউশনটাও রয়েছে, তারপরে আছে মানে কি বলবো, আর আছে মায়ের পিছনে আছেই, সে মা আমাদের ডিউটি করব, কিন্তু সেটা যদি মানে আমার কাছে একটা ইয়ে এসে দাঁড়ায়, মানে পানিশমেন্ট এসে দাঁড়ায়, মানে কেউ ঘাড়াচ্ছে না ইন দ্য সেন্স
দিদি দুবেলার খাবার দিয়ে যাচ্ছে ঠিকই। কিভাবে খাবার দিয়ে যাচ্ছে? দুপুরবেলায় মায়ের খাবারটা মানে রাতের খাবারটাও দিয়ে যাচ্ছে। এবার যা প্রচণ্ড গরম, মাঝে মধ্যেই খাবার নষ্ট হয়ে যাচ্ছে। এবার সেটা তো ও দেখছে না যে খাবারটা নষ্ট হয়ে গেলে, বা আমার দাদা ড্রিঙ্ক করে আসার পরে তার সেন্স থাকে না, সেই খাবারটা ও খেয়ে নিল, বা কোনো ছুঁচো বা ইঁদুরে টেনে নিল, তখন সেই খাবারটা জায়গায় মা কি খাচ্ছে সেটা ওর লুক আউট না, যেহেতু সে যে দূর থেকে আসে, তাই জন্যে সে আর সেটা নিয়ে মাথা ব্যথা করে না। কিন্তু প্রবলেমটা তখন আমাদের হয়ে যায়। ও তো খেয়ে, আমার দাদা তো খেয়ে উল্টে থাকবে বা পড়ে থাকে। আমার মেয়ের কী হয়, যখন দেখে খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের তখন মাথায় বাজ পড়ে যে রাতে তাকে আবার কি খেতে দেবো। আজ ঝোলটা খুব কম হয়ে গেছে, জল দিয়ে একটুখানি ইয়ে কর না। আরে কাকদেরকে জল দিয়ে মেখে, নুন দিয়ে মেখে তারপর মাংস দিয়ে দে। ঝোল আজকে একার সময় না, এই মধ্যে মেটে নেই। আমি যেদিনকে আমি নিয়ে আসতে গেলাম সেদিনকে খেয়াল করিনি তো গিলাম এটার ব্যাপারটা। আরে কর না, একার সময় তো একটু উল্টো পাল্টা হয় তো। ও সেই দায়িত্বটা ও দিয়ে ওর কাজও সেরে ফেলে, হলো। এবার মরবি তো মর, আমরা মরছি। এবার আমরা মরছি মানে স্পেশালি আমার মেয়ে মরছে, কারণ আমি সত্যিই যাই না, আমার মেয়ে করে বেশিরভাগটা। তো ফলে তখন ও হয়ে যায়, তখন ও খুব কান্নাকাটি করে, আর তখন আমার বাড়িতে হয়ে যায় অশান্তি। কান্নাকাটি বলতে আর আমি পারছি না, আর আমার ভালো লাগছে না, এটা তো আছেই। তারপরে আমার মা যে শুয়ে থেকে মা যে চুপ থাকবে তা কিন্তু না, আমার মা কটর 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 করেই যাবে। আমার মেয়ে যায় রেগে। কোন নাতনিটা বা নাতিটা তার ডাইপার্স চেঞ্জ করে তার পটি নখে লেগে যাচ্ছে সেটা পর্যন্ত সে বের করছে। আর সেই নাতিটাকে তুমি তো যাচ্ছে তাই বলতে তো ছাড়ছো না কোনো সময়। আজকে আবার সেই একেই বলেছে, আজকে যদি তুই যেভাবে আমাকে মুখ করিস, মানে আমার মেয়ে আমার মাকে মুখ করে মানে মুখ বলতে কি, এমন কিছু কথা বলে ফেলে, আমার মেয়ে রিয়াক্ট না করে পারে না, তার উত্তরটা দিয়ে ফেলে। এবার মা তো চুপ থাকে না, তো তখন আজকে মা বলেছে, কই বাবু তো এরকম করে না, বাবু বলতে দিদির ছেলে, তা দিদির ছেলে এরকম করবে কি? ও কি আজ পর্যন্ত তোমাকে দেখে গেছে, তোমার জন্য কিছু করে গেছে বা টানা করছে? যে করবে সে তো বলবে, যে করবে সে বলবে না? বলো, যে তোমার গুমুত কাচাচ্ছে সে বলবে না? কিছু বলবে না। রুটির বাক্সে কালকে রাত্রিবেলায়, হ্যাঁ, তারপরেও আবার আমার মেয়েকে বলবো ওইটুকুনি তো করিস। এইগুলো গাত্র দাও কথাবার্তা না, যেটুকুনি করছে সেটুকুনি তোমার কে করে দিচ্ছে? আজকে রাত্রেবেলায় যখন তোমার খাবার নষ্ট হয়ে যাচ্ছে, দিদি এসে দেখতে যাচ্ছে খাবার নষ্ট হয়ে গেছে মা, তাহলে তোমাকে আর একটু কিছু দিই, বা তোমার ছেলে সেই তো আমার মেয়ে, তারপরে তুমি বলছো ওইটুকু তো করিস। এটা কি ধরনের বলো তো ব্যবহার? মানে এই যে রুটির বাক্সে আমার ধরো কটা কি যেন রুটি, পচা রুটি পড়ে রয়েছে, ধরো 2-3 দিনের রুটি আমার মা খায়নি, সেটা হয়তো পড়ে আছে, তরকারি পড়ে আছে, সেই রুটির বাক্সে রুটি পচে গেছে। আমার দিদি, এটা বলা আসছে আসলে, আমার দিদি কিন্তু ওই রুটির বাক্সটা ধুয়ে যে মায়ের খাবারটা আবার রাখবে তা না, অন্য আর একটা বাটিতে মায়ের খাবারটা, রাতের খাবারটা রেখে যাবে। তাই রুটির বাক্সতে রুটি পচছে, যতক্ষণ না ওই রুটির বাক্সটা আমার মেয়ে গিয়ে খাবারগুলো ফেলে ধোবে, ততক্ষণ ওই রুটির বাক্সটা কিন্তু আর ইউজ হবে না। দরকার পড়লে একটার বাটির পর আরেকটা বাটি, আরেকটার বাটির পর আরেকটা বাটি, এটা হবে কেন? এটা না দিদি করছে এখন। আচ্ছা, আগে এখানে থাকতে করতো অনেক কিছু, যেই ওখানে মানে এখান থেকে চলে গেছে, তা ও শুধুমাত্র মাকে দুপুরবেলা রাতের খাবারটাও দুপুরবেলায় দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেটায় রুটির বাক্স যদি অকিউপাইড থাকে,
রুটির বাক্সে সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে কি পচে গেছে সেটা দেখার প্রয়োজন নেই। কোনো সময় হয়েছে ওই পচার জায়গার ওই জিনিসের জায়গায় আলাদা করে একটা ওই একটুখানি জায়গা করে ওখানে রেখে দিয়ে গেছে, সেটাও নষ্ট হয়ে গেছে। আবার কোনো সময় হচ্ছে আলাদা বাটি করে রেখে দিয়ে গেছে, তবু রুটির বাক্সটা ধোয়নি। ম্যাক্সি তো বাদই দাও, ডাইপার্সের প্যাকেটটাও তোমার আগে ফেলতো। আগে আমার মেয়ে ডাইপার্স চেঞ্জ করলে ও কিন্তু ফেলতো, এখন ডাইপার্সের প্যাকেটও ফেলে না। সে সবই আমার মেয়েকে করতে হয়। যখন ছেলে ভালো থাকে, মানে আমার দাদা ভালো থাকে, তখন ও ডাইপার্সের প্যাকেট ফেলে দেয়, নাইটি ধুয়ে দেয়। কালকে যেমন আমার মেয়ে নাইটি পেচ্ছাপ করে ভিজে চুপচুপ, সেগুলো দাদা ওই টলতে টলতে গিয়ে কলের ওখানটায় রেখেছে, মানে একটা কমন প্যাসেজের ওখানে একটা কল আছে সেখানে রেখেছে। এবার ওখানে তো যাতায়াত রাস্তা, ওখানে ওরকম করে ফেলে রাখলে হয়? সেই নাইটি নাইটি একদম সেগুলো আমার মেয়েকে দিতে হলো। তারপরেও সে যে করছে, তুমি সেইটা অ্যাডমিট না করে তুমি কম্পেয়ার করো। আজকে বাবু হলে আমায় এরকম করতো না, বাবু তো কই করে না। তাই বাবু তোমাকে একটা দিনের জন্য দেখতে এসছে, আর তুমি বাবুর কথা বলছো, দিনের পর দিন আমার মেয়েটা করে যাচ্ছে, তুমি মেয়েটার সাথে ভালো ব্যবহার করো না, তাহলে মেয়েটা তোমাকে ভালো মুখ দেবে কি করে? যে মেয়েটা তোমাকে করছে তুমি তাকে সব সময় যাচ্ছে তাই করছো। আর আরও বেশি প্রবলেম হয় যখন আমার দাদা খেয়ে থাকে, ম্যাক্সিমামটা কাজ ওর করতে হচ্ছে। তারপর ওষুধ নিয়ে আসছি। আমার মার এখন প্রচুর অ্যাকিউট গ্যাস হচ্ছে। এবার তাকে তুমি যদি জনৌষধির ওই ছোট্ট পাতা, 8 টাকা আলা পাতা কি 10 টাকা আলা পাতা, আমি তো জানতাম না, আমি শুনতে পারলাম, তুমি যদি খাওয়াও, সেটা ওই ছোট্ট বড়িটা আমার মায়ের শরীরের পিছনে ভেতরে কোন জায়গায় গিয়ে কাজ করবে আমাকে বলতে পারো, যার এত গ্যাস হচ্ছে? আমি গিয়ে কালকে না পরশু দিনকে আমি 1 পাতা তোমার ওমেস কিনে দিয়ে আসলাম। ওমেসে আমার কাজ হয়। তো এখন আমার পিসি পাশে দোলা বললো না কে বললো আমি মনে করতে পারছি না, দোলাই তো হয়তো বললো যে ওমেস দিস না, প্যান্ডি দে, প্যান্ডিতে আরও ভালো কাজ হবে। তো আমি ঠিক আছে ওমেসের পাতাটা কিনে নিয়ে এসছি, আগে ওমেস খাক, তারপরে পরের বার প্যান্ডি দেবো। তো ব্যাপারটা হলো ওষুধ আমি দিচ্ছি, কিন্তু আমি দায়সারাভাবে দিচ্ছি। ওটা আদৌ কাজ হবে কি হবে না, ওটা কতটুকুনি গিয়ে মায়ের লাগবে, তাহলে তো লোকে সবাই মানে জনৌষধিতেই গিয়ে ওষুধ কিনতে পারতো। কেউ আর এই অ্যাপোলো, মেড প্লাস এগুলো কেউ অ্যাভেল করতো না, কারণ টাকাটা সবারই কষ্টের টাকা, সবাই কষ্ট করে উপার্জন করে। এগুলো বলা আসে। কেউ মানে এত এখন অশান্তির মধ্যে আমরা আছি, ওই অশান্তিটাকেই একটু শান্তিতে চেঞ্জ করার জন্যই হয়তো একটু ঘুরি, একটু তোমাদের সাথে কথা বলি, একটু ঘুরে একটু মনটা হালকা করি, আর কিচ্ছু কিন্তু না। বাড়িতে আসলে সত্যি কথাই আমাদের যেন মনে হয় আবার কোন নরকে ঢুকে গেলাম। আর ডেলি আমার মেয়ের সকালবেলায় কান্না, রাত্রেবেলায় কান্না। তার তো কাজের তো তার মানে কোনো নেই, তার তো কাজ করেই চলেছে সে, মানে 5 ফরমাস, জানলা বন্ধ করে জানলা খুলে রাখ। আচ্ছা বৃষ্টি পড়ছে, জানলাটা খুলে রাখতে মানে লোক দেখবে সে, মা ছোট ঘর থেকে বড় ঘরের জানলা থেকে সে লোক দেখবে, জানলা খুলে রাখ। এবার বৃষ্টি পড়লে তখন আবার আমার মেয়ে দৌড়ে নিচে আসবে জানলা বন্ধ করতে, তাহলে বোঝো তো এগুলো কোথাকার তারপর মেয়ের হয়তো ইচ্ছা করছে না আজকে মাকে ওঠাতে, এমনভাবে মা কান্নাকাটি করবে, মেয়েকে ওঠাতেই হবে, উঠিয়ে বসাতেই হবে। আমার মেয়ে কিন্তু মাকে উঠিয়ে বসাতে গিয়েই কিন্তু কোমরে চোটটা পেয়েছে। আচ্ছা তার বলেও মায়ের কিন্তু কোনো মা অ্যাডমিট করতে চায় না, অ্যাডমিট করে না। না তোরা তো করছিসই, না তুই তো করছিসই, সত্যি তো তুই করছিস। আরে এটাও তো দেখো যে হাগিসটাও তো বহুত কম দামে, ওটা পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা তারপরে হলো 280 টাকা। একটা মাঝখানে একটা কথা বলে নেব, ববিদি যার দোকান থেকে আমরা তোমার হাগিজ নিই, মানে ডাইপার্সটা নিই,
সেই ডাইপার্সটা তো 280, মানে দামটাই 280, ও একটা পয়সাও লাভ রাখছে না। ও অ্যাকচুয়ালি ও বলছেই যে ও পাড়ার মধ্যে যে কজনের এরকম প্রবলেম, ও ডাইপার্স তাদেরকে দিচ্ছে একদম কেনা দামে, একটা দামও এক্সট্রা নিচ্ছে না। হ্যাঁ, তো এটা আমি বলে দিলাম। আর ও বলেছে যে আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যে আমি বলেছিলাম ও বাকিতে দিতে চাইছে না। অ্যাকচুয়ালি সকালবেলায় ওটা আমার দাদা নিতে গেছিলো, সেটা বহুনি হয়েছিল না বলে 10 টাকা এরকম ব্যাপার নেই। কেন একবার সন্ধ্যেবেলায় যখন আমরা ফোন করলাম যে তোমার নাম্বারটা দিতে, আমরা জিপে করে দিচ্ছি, তখনও তো ইস্যু হলো। ও আচ্ছা, যাই হোক, আমি আর এটা নিয়ে আর কোনো ইয়ে করতে চাই না। ও আমাকে বললো বাকিতে কেন দেবো না, তোরা তো 1 বছর ধরে নিচ্ছিস আর তো দিয়েই তো দিচ্ছিস টাকা। তো যাই হোক, আমার মেয়ে বলছে না সকালবেলা কেন, একদিন সন্ধ্যেবেলাও এরকম ইস্যু হয়েছে, আমরা জিপেতে করতে চেয়েছিলাম, তখনও একটা ব্যাপার হয়ে গেছিলো, একটা ইস্যু হয়েছিল। যাই হোক, এনিওয়েজ ওটা নিয়ে বলতে চাই না। মোট কথা এটা কেনা দামে ও দেয়, ববিদি কেনা দামে দিচ্ছে, একটা পয়সাও সেখান থেকে ববিদির কোনো প্রফিট নেই। তো তার জন্য আমরা ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই ববিদিকে, যে এইটুকুনি ববিদি আমাদের জন্য করছে। এটা বিশাল, অনেকেই করবে। তো আবার ফিরে আসছি এই ব্যাপারটায়, এই যে ডাইপার্সটা 280, যেটা আরেকটু দাম দিয়ে কিনলে 320 টাকারও পাওয়া যায়, বা আরও একটু দাম করলে 500 টাকারও পাওয়া যায়। ব্যাপারটা হলো কি, ডাইপার্সটা এমনভাবে মায়ের শরীরে ফিট হয় না, 2 পাশ দিয়ে মায়ের কিন্তু ইস্যু বেরিয়ে যায়। ফলে কি হচ্ছে, ডেইলি বিছানার চাদর পাল্টাও, রাবার ক্লথ মুছো, ডেইলি আমার মেয়ের এই কাজটা করতে হয়। এটা কে করছে? এটা কি আমার দিদি করছে, আমার দাদা করছে, আমার মেয়ে করছে? ও যখন ভালো থাকছে, কিন্তু ওর ভালো থাকাটা তো ডিপেন্ড করছে। তাহলে এইখানেও অশান্তি, যে ডাইপার্সটাও দামি না, তো সেই হিসেবে মায়ের ওটা, আর তারপরে ফিট করে না মায়ের শরীরে, এতটাই বড় সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। ফলে ডেইলি কি হচ্ছে, ওই বিছানার চাদর ভিজছে, অয়েল ক্লথ ভিজছে, সেগুলোকে ডেইলি মুছো। সারা বিছানার চাদর ভিজিয়ে দিলে পসিবল না যে ডেইলি বিছানার চাদর ধুয়ে ধুয়ে মেলো, এটা পসিবল না। তো আমার অ্যাকচুয়ালি বক্তব্য, কষ্টটা কার বেশি হচ্ছে? এই যে সাফারিংটা, তোমরা নিরপেক্ষভাবে বলো। আমরা 3টে ভাই বোন, আমার দিদির ঘরে একটা ছেলে আছে, সে চাকরি করে, আমার ঘরে আমার মেয়ে চাকরি করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাফারিংটা কে বেশি করছে, কষ্টটা কে বেশি করছে? তারপরেও আমার মায়ের কিন্তু মানে নতজানু তো নেই, নতজানু বাদ দাও, আঙুল দেখায়, একদম চুপ। তাহলে ভাব কি ছিল। তাহলে তুই বলিস না মা তুমি কিভাবে চুপচাপ সমস্ত করতে, দাপটে ছিল। যদি সেরকম মানে ওরা ঠিকঠাক থাকতো না, বা ইয়াং এজে থাকতো, আমার হাত পা চলে যেত। বিছানায় শুয়ে আছে বলে কিছু করতে পারছি না, এই সমস্ত বলো না। তো এই হলো ব্যাপার, তোমরা নিরপেক্ষভাবে বিচার করে বলো সাফারিংটা কার বেশি। আর তারপরেও আমার মার এই ট্যাকস কথাটা বলা আসে কি না, জানে তো যে আমি যাই করি কি না বলছে, শয়তান, শুয়োর, জানোয়ার, এই 3টের বাচ্চা তো মুখে লেগেই রয়েছে, এই 3টের সাথে বাচ্চা অ্যাড করে দিচ্ছে। তারপরেও দিন পড়ে আছে, এই দিন না, মানে আমার মেয়েকে বলে এই দিন না, অথচ আমার মেয়ের সেবাটাই কিন্তু নিয়ে যাচ্ছে। আবার কি ঝ্যাটা মার কপালে লাথি মার, ওরে আমার খাবার রে, ওইটুকু তো করিস, কোনটুকু করে, এইটুকুনি কে করছে, কে করছে? একদিন এগুলো ভিডিও, এই কথাগুলো না, যে আমার মা অসুস্থ, অসুস্থ কিন্তু সে নয়, সে শুধু পড়ে গেছে, তার কিন্তু শরীরের কোনো রোগ নেই, এক গ্যাস ছাড়া। আরে ডেইলি বলেছি তুমি কিন্তু ডাকবে না কন্টিনিউয়াসলি, ডেইলি বলছি। 10টার সময় নেমেছি, দেখছি শুয়ে ডাকছে। আচ্ছা বলো, ডেকে কি করবে? তোলা দিদাও বলছে যে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, বারবার কেন ডাকছে, কারণ ডেইলি তো আমি যাচ্ছি।
মানুষকে ডেকে 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 মানুষকে উত্তক্ত করানো, ও দোলা ও দোলা, ও শম্পু শম্পু মানে আমি, ও চাঁদনি ও চাঁদনি, তুমি ডাকো কেন? আমরা আসবো তো। তোমাকে কেউ করছে না, তুমি চিৎকার করছো যে আমাকে করছে না, করছে না, তোমাকে কি করে ডেলি করবো? তোমার করে দিয়ে যাচ্ছি, তুমি তারপরেও মানুষকে অতিষ্ঠ করছো। কি বলবো, এই হলো অশান্তি, মানে বিরাট অশান্তি। আর কারুর আমাদের ক্ষমতা নেই, ওই একই কথা বলবো, একটা লোক রাখার ক্ষমতা কারুর নেই। আজকে যদি আমার ওই নিচের ঘরটা ভাড়া দিতে পারতাম, আমি কিন্তু পুরো টাকাটাই আমার মায়ের হাতে ব্যয় করতে পারতাম, কিন্তু আমি নিচের ঘরটা ভাড়া দিতে পারছি না। ঘরের সিচুয়েশন সেরকম না, তোমরা তো দেখেছো। যা গিয়ে চলো, এই আর কি বলবো, আর চলো।